জয় গুরু। কেমন আছেন আপনারা সবাই? আসলে আমার কিছু শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিও করতে টাইম পাচ্ছি না। তো আমি অন্যান্য ভিডিও দিচ্ছি আমার চ্যানেলে, কিন্তু আমি খুব শীঘ্রই আবার আমার ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের সম্মুখে। কিন্তু তার আগে আমার কিছু কথা আপনাদের সাথে বলার আছে, কিছু কথা শেয়ার করার আছে, যেটা না করে আমি পারছি না। এর আগে আমি একটি ভিডিও করেছিলাম, যাতে আমি বলছিলাম যে ঠাকুর, আমি আমার এক এক সময় ইচ্ছা হয় তোমার সম্বন্ধে যারা কটু কথা বলে তাদেরকে মন ভরে আমিও কটু কথা বলি, কিন্তু কোনো না কোনো জায়গায় আমার আমার জীব সেই জায়গার থেকে সংযত হয়ে যায়, কারণ তোমার শিক্ষা, তোমার আদর্শে চলছি, তাই চুপ করে যাই, কিছু বলি না, ইগনোর করি। কিন্তু বর্তমান যুগে এআইয়ের সাহায্যে কিছু কীভাবে আমি ব্যাখ্যা দেবো বুঝতে পারছি না। যাদের চরিত্রগত ত্রুটি আছে তারাই একমাত্র এই ধরনের ভিডিও বানাতে পারে এআইয়ের মাধ্যমে। ঠাকুর আর বড় মাকে নিয়ে যে ধরনের ভিডিও বানানো হচ্ছে এআইয়ের সাহায্য নিয়ে, তা অতীব লজ্জাজনক এবং অশ্লীল, সত্যি অশ্লীল। ওই ভিডিওটি আপনি হঠাৎ করে আপনার মোবাইল স্ক্রোল করতে করতে দেখতে পেয়ে যাবেন, চলে আসবে, যেহেতু ঠাকুর সম্বন্ধিত ভিডিও। আর আমরা যারা ঠাকুরকে নিয়ে কালচার করি, আমরা নিত্য নৈমিত্তিক আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা ঠাকুর সম্বন্ধিত আলোচনা হোক, ভিডিও হোক, এগুলোতে বেশি ইন্টারেস্ট দেখাই। তার জন্য আমাদের কাছেও আমাদের ডিভাইস সেই অনুযায়ী, আমাদের ইন্টারেস্ট অনুযায়ী আমাদেরকে সেই বিষয়ের উপরে ভিডিওগুলো পাঠাতে থাকে। তা যেহেতু এটি ঠাকুর সম্বন্ধিত, এটি আপনা আপনি চলে আসে। আমি আমার মেয়ের সামনেও এটি দেখতে পারলাম না। আমি প্রথমেই বুঝতে পেরে গেছি, অবয়বটি দেখে, সেই ভিডিওটি চলার আগে যে অবয়বটা ঠাকুরের, সেটা দেখে আমি বুঝতে পেরেছি যে এটি এআই জেনারেটেড ভিডিও। আপনাদের আমি একটু আমি এই ভিডিওতেই আমি যে স্ক্রিন রেকর্ডিং করেছিলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। এর ফাঁকে আপনারা দেখবেন যে কতটি জঘন্য ভিডিওর মান কতটা খারাপ। আচ্ছা বলুন তো, আমরা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রয়ে আছি, তারা আজ পর্যন্ত কোনো মহাপুরুষ, কোনো সম্প্রদায়, কোনো মত, কোনো ধর্ম বিরোধী কোনো কাজ করেছি কি না, কিংবা তাদের সম্বন্ধে কোনো কটূক্তি করেছি কি না, বা তাদের মতাদর্শ নিয়ে দ্বিমত পালন করেছি কি না? কখনোই না। বরং আমাদের ঠাকুর বলেন, পূর্বতনে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। আমাদের ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পরম দয়াল, তার দয়ার সীমা নেই আমাদের উপরে। তিনি আমাদের শিখিয়ে গেছেন যে পূর্বতনকে শ্রদ্ধা ভক্তি করতে হবে, নাহলে আমরা বর্তমানকে ধরে রাখতে পারবো না, বর্তমান সমাজে বাঁচতে পারবো না। তাছাড়া ঠাকুর আমাদের শিখিয়েছেন যে তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষুও তত নির্মল হবে। সেই অনুযায়ী জগৎটাও আমাদের নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। তুমি সর্বাগ্রে তার ভালোটুকু দেখার চেষ্টা করো। ঠাকুর আমাদের শিখিয়েছেন যে প্রত্যেকটি ক্ষেত্রে ভালোটুকু বেছে নেওয়ার জন্য। হাজার ঝড় ঝাপটা, অশান্তি, দুঃখ সব কিছুর মধ্যেও ঠাকুর আমাদের শিখিয়েছেন পরম পিতার ইচ্ছে বা এটি আমার জন্য ভালো, এই রকমভাবে মেনে নিয়ে যদি আমরা চলতে পারি, আমাদের দুঃখ জীবনে কোনোদিনও কষ্ট দিতে পারবে না। আর সেটি এখন আমি অস্থিমজ্জায় হৃদয়ঙ্গম করছি। সত্যি কথা এটা। আগে যেরকম ছিল কি, আমার মনে হতো যে আমি যেভাবে বিয়ের পর থেকে যেভাবে কষ্ট পেয়ে এসেছি, তো ভাবতাম কি আমারও কি এটা পাওনা ছিল।
কিন্তু এখন বুঝি যে না, ওইটি আমার শিক্ষণীয় ছিল, আমার জীবনের শিক্ষা ছিল, যার জন্য আমি ভবিষ্যৎটাকে আরও সুদৃঢ় করতে পারি। ঠাকুরের কাছে আমি প্রতিনিয়ত তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করি, তার কৃপা আমি প্রতি মুহূর্তে অনুভব করি। কিন্তু আমি একটা কথা ভেবে আমি অবাক হয়ে যাই যে যে মানুষগুলো আছে শ্রী ঠাকুরকে নিয়ে এই ধরনের কাজ করছেন সোশ্যাল মিডিয়ায়, তারা নিজেদের দুই দিকে লাভ দেখছেন। প্রথমত তারা হিংসায় জ্বলে পুড়ে মরছেন। কেন? যে ঠাকুরকে আমরা সবাই ইষ্টভৃতি দিচ্ছি, ঠাকুরের নাতিরা দামি দামি গাড়ি চড়ছে, ঠাকুরের বাড়িতে দামি দামি গাড়ি আছে, এটাই ওদের সব ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এর থেকে আর ভালো আমি ভাষা ব্যবহার করতে পারছি না, ওদের ফেটে চৌচির হয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা, সোশ্যাল মিডিয়ায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সম্বন্ধে এই ধরনের ভিডিও, উক্তি, আলোচনা এই সমস্ত যদি ছড়ানো যায় তাহলে সেটি খুবই দ্রুত ভাইরাল হবে, আর তদ্দরুন তারা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করবে। এইটি হচ্ছে তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। এত যে বড়াই করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ, নীতি, তার বিবাহ, তার জীবনশৈলী, তার বাণী, তার নাতি নাতনি, তার পরিবার ইত্যাদিকে নিয়ে যে এত ওদের গায়ের জ্বালা, এইটিকে বাদ রেখে বাদ বাকি সম্বন্ধিত যত মহাপুরুষ আছে, যত অবতার আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখো তাদের সম্বন্ধে, তারা কিচ্ছু বলতে পারবে না। তারা এতটাই মূর্খ, এতটাই অজ্ঞানী, তারা কিছুই বলতে পারবে না। তারা শুধু জানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পিছনে লাগতে। এই যে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যারা আমরা শ্রী শ্রী ঠাকুরের আশ্রয়ে আছি, তারা মূর্খ, মানে কি বলবো আর, আমার মুখে ভাষা আসছে না। আমরা এতটাই বোকা, আমরা লেখাপড়া জানি না, আমরা একদম মানে কি বলবো, ভীষণ প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি। আমাদের যে যা বোঝাচ্ছে ঠাকুরবাড়ি থেকে, ঠাকুরজনেরা, ঋত্বিকরা, হ্যাঁ, সব বুঝে যাচ্ছি, সেটাই ভালো মনে করছি। আমাদের নিজস্ব কোনো বোধবুদ্ধি নেই তো, আমরা তো কিছু উপলব্ধি করতে পারি না, আমরা মানুষ নেই, আমরা মানুষই নই, আমরা কিছু উপলব্ধি করতে পারি না, যত উপলব্ধি সব ওদের। তবে আরও কিছু বলার আছে। এই যে অমিত শাহ, এই যে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এনারা সবাই যে একে একে দেওঘরে গেলেন, দেওঘরে গিয়ে আচার্যদেব দাদার সঙ্গে দেখা করলেন, দেওঘর ঘুরে দেখলেন, তাহলে তাদেরকে কি ক্যাটাগরিতে ফেলা যায়? একটু আমি এই দাদাদের প্রশ্ন করছি, যারা এই ধরনের ভিডিও বানান, তাদেরকে আমি প্রশ্ন করছি যে এই সমস্ত ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিত্ব, দেশ নেতারা, হ্যাঁ, রাষ্ট্রপতি, যিনি গেছেন ঠাকুর বাড়ি দর্শন করতে, দেওঘর দর্শন করতে, আচার্যদেব দাদার সঙ্গে কথা বলেছেন, তাদেরকে কি ক্যাটাগরিতে ফেলবেন আপনারা? আমরা তো নয় নেহাতি মূর্খ, আমরা কিছু জানি না, আমরা গণ্ড মূর্খ, তেনারা কি? ঠাকুর বাড়ির লোকেরা যদি সত্যিই ব্যবসা করতো তাহলে সেখানে এতদিনে তালা পড়ে যেত। অনেক বাবাজি আছেন যারা মানে ধর্ম সংস্থা খুলে ভিতরে ভিতরে অনেক কালোবাজারি করেন, অনেক অনৈতিক কাজ করেন। তাদেরকে কিন্তু ধরা হলেও তারা আবার বহাল তবিয়তে সেই কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু বলুন তো, এইরকম কোনো রিপোর্ট সৎসঙ্গের ক্ষেত্রে আছে কি না? দেখান তো একটা, যে সৎসঙ্গের ক্ষেত্রে এরকম কোনো রিপোর্ট আছে? এমনি এমনি বললে তো আর হয় না, হাওয়ায় তীর চালালে হয় না। আপনারা যারা নিজেদেরকে বেশি শিয়ানা মনে করেন, আসলে আপনারা শিয়ানা নন, আপনারা হচ্ছেন ধান্দাবাজ। নিজেদের ধান্দা দেখার জন্য জনসাধারণকে মানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এগেনস্টে খেপিয়ে তোলার জন্য আপনারা এই সমস্ত কাজ করছেন। কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনারা ভুলে যাচ্ছেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শুধু একটি নাম নয়, নররূপে কল্কি অবতার। তার সম্বন্ধে সমস্ত কথা বললে না, এটা ইহকাল, পরকাল বলেও একটা জিনিস আছে, সেখানে গিয়ে না জবাবদিহি করতে হবে। আর আপনাদের শিক্ষা সম্বন্ধে, পারিবারিক শিক্ষা সম্বন্ধে যথেষ্ট
প্রশ্ন আছে, যথেষ্ট সন্দেহ আছে যে কী ধরনের শিক্ষায় আপনারা বড় হয়েছেন, কী ধরনের আদর্শে বড় হয়েছেন, আপনাদের বাবা মারা কী ধরনের শিক্ষা দিয়েছেন। যদিও আপনাদের বাবা মাদের আমি জানি না, তাদের সম্বন্ধে আমার বলাটা ঠিক হবে না, তবু আপনাদের আচরণ দেখে, আপনাদের কার্যকলাপ দেখে এই সন্দেহটি মনে জাগছেই যে আপনাদের শিক্ষা কেমনতর, আপনাদের পরিবেশ, আপনাদের পারিবারিক পরিবেশ কেমনতর ছিল, যার জন্য আপনারা মহাপুরুষ সম্বন্ধে এমন কোনো অশ্লীল ভিডিও বানাতে পারেন। কি ঠিক বললাম তো?